শোনো শোনো হে নতুন বাদিয়া, রঙিন ঝাপের ঢাকুনি খুলিয়া দাও, দেখাও দেখাও মনের মতন সুতাও সিন্দুর তুমি কি আনিয়াছাও। শচীন দেব থেকে শুরু করে যে কোনো বড় বড় গায়ক আসলে অভিনেতা। গান আর কথা দুটো এক, কিন্তু কীর্তনও তাই। কিন্তু কি করে সুর এবং স্বর কি করে কাছাকাছি আসে, মানে আমার কাছে আর কি। তো সে বলছে যেটা তার গলায় এই মানে ওই বাদিয়ার কাছ থেকে কিনবে, সবাই এসে হই করে হাসতে হাসতে এসছে, উঠোনে বেদেকে বসতে দিয়েছে, কদম গাছের তলায় বসতে দিয়েছে, বসে এবারে তার সবাই মিলে, অন্যান্য মেয়েরা সবাই মিলে এবং তার ভেতরে দুলেই সবাই মিলে ওর কাছ থেকে এরকম শাখা এবং সিঁদুর কিনতে চাইছে আর কি। তুমি দেখাও দেখাও কীরকম। তো দেখো এবারে শোনো শোনো হে নতুন বাদিয়া, দেখো গলা এখান থেকে উঠে এনে আমরা শোনো শোনো হে নতুন বাদিয়া। দেখো এটা এটা আমি কথাটাকেই কিন্তু সুর কাছাকাছি খোঁজার চেষ্টা হচ্ছে কোন স্বর লাগবে। এবার শোনো শোনো হে নতুন বাদিয়া, শোনো শোনো হে নতুন বাদিয়া, রঙিন ঝাপের ঢাকুনি খুলিয়া দাও, দেখাও দেখাও মনের মতন সুতাও সিন্দুর তুমি কি আনিয়াছাও। আমি আগের দিনই কিছুদিন আগে আরে ক্লাসে বলছিলাম, দেখো গান মানে অভিনেতার জায়গা থেকে গান বা কথা বা সুর কোথায় এক এবং কোথায় লোকে অনেকে ভুল করে যেটা আলাদা। তার প্যাশন, তার ইমোশন, তার অনুভবগুলো সবগুলো সেই যতক্ষণ সে আওয়াজটা করছে কথা অথবা করছে না সাইলেন্সে, ওইটা সে যতক্ষণ ধরে তার ভেতরে তৈরি হতে থাকে, বেরোতে থাকে, ততক্ষণ লোকে তার দিকে তাকিয়ে থাকে। ভালো গায়কও তাই। কেন? মুশকিলটা কোথায় হয়? গান শিখতে গিয়ে আমরা অনেক সময় ভাবি যে এই স্বরটাই বোধহয় সব। স্বর সব নয়। স্বরের ভেতর থেকে যে এনার্জি বা যে বোধ বা যে পুরো সত্তাটা, যেটা যে কম্পনটা তৈরি হচ্ছে, পালস যদি বলি, সেইটা সে কতক্ষণ ধরে রাখতে পারছে তার উপরে কিন্তু সুর, এবং সেই ততক্ষণই সে তোমাকে টেনে রাখবে। বড় গায়করা তাই আর কি। এবারে আমি একটা স্বর যদি এরকম করে বলি, শোনো শোনো হে নতুন বাদিয়া, একটা গান কথা, রঙিন ঝাপের ঢাকুনি খুলিয়া দাও, এই যে দাও। অনেকেই কি করে গান করতে গিয়ে, এটা যদি শুধু গান হয় অত্যন্ত নিরস হয়ে যাবে। যেমন নতুন ঝাপে ঢাকুনি খুলিয়া দাও, শুধু স্বর সুর, এর মধ্যে আর কিছু নেই। তো কথা এবং সুর, তাহলে এটাকে আমি এক্সট্রা কি দিচ্ছে? এবার যখন দুলে জিজ্ঞেস করি মনে ওই যে ইয়ের দেশাল সিন্দুর চাই না কৌটায় ভরা চিন আর সিন্দুর চাই, দেশাল সিন্দুর খসখস করে সীতায় ফরিয়া কোনো সুখ নাহি পাই। এই যে পাই বললো আবার ওইরকম সুখ লেখা আছে, তোমারও লাগিয়ে এনেছে কন্যা, রাম লক্ষণ দুগাছি হাতের শাখা, আর চিনদের সাথে এনেছে সিঁদুর, তোমারই রঙিন মুখের মমতা মাখা। এইবারে সুজন বলছে কথাটা, তার হারিয়ে যাওয়া সেই যে স্ত্রী বউ, তাকে দেখতে পেয়ে এত বছর ধরে খুঁজে যেতে, এবার সে কথাটা বলছে এরকম করে, তোমারও লাগিয়ে এনেছি কন্যা, মুখে হাসি কিন্তু ভেতরে কান্না, তোমারও লাগিয়ে এনেছি কন্যা, রাম লক্ষণ দুগাছি হাতের শাখা, আর চিনদের সাথে এনেছি সিঁদুর, তোমারই রঙিন মুখের মমতা মাখা। এইটা বললেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই ভাবটা তো ওই যখন আমি যদি গান করি এগুলো থাকতেই হবে, না হলে গানটা কোনো নিরস। তো বলছে, তোমারও লাগিয়া এনেছি কন্যা, রাম লক্ষণ দুগাছি হাতের শাখা, আর চিনদের সাথে এনেছি সিঁদুর, তোমারই রঙিন মুখের মমতা মাখা। এই যে গান আর কথা দুটো এক, কিন্তু কীর্তনও তাই। কিন্তু ধরো যে বুঝতে পারবে না সে না, ও গো আচ্ছা এখানে আপনি গান করে, ডিরেক্টর হিসেবে আমাকে জিজ্ঞেস করলো, ও এখানে গান করবো, ঠিক আছে গান করছি, তা ধরো তার সুরও আছে, স্বরও আছে, অভিনয় নেই। অভিনয় না থাকলে গান করে কোনো লাভ নেই।
যদি সে অভিনয় করতে চায়। শচীন দেব থেকে শুরু করে যে কোনো বড় বড় গায়ক আসলে অভিনেতা। নাগাদিত্য সকালবেলা উঠে দেখছে আকাশটা মেঘলা মেঘলা, বেশ হাওয়া দিয়েছে, শিকারের বেশ সুবিধে। এবারে পেছন দিকে তোমার এইরকম মিউজিক আমি করার চেষ্টা করেছিলাম, যে আমারই গলা ছিল, তো সেখানে হয়তো এরকম বলছে যে নাগাদিত্য সব সকালবেলায় উঠে দেখলেন দিনটা বেশ মেঘলা মেঘলা, শিকারের বেশ সুবিধে। এটা এই নোটগুলো লেগে গেল। এবার দেখ কোথায় লাগলো নোটগুলো। এটা তো স্বর বা সুর, শিকারের বেশ সুবিধে।